নজর রাখবো মালদার দিকে। দাদুর সঙ্গে বেরোনোর পর মহানন্দায় স্নান করতে নেমে তলিয়ে গেল অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্র। রবিবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয় পুরাতন মালদা ব্লকের মুচিয়া মহাদেবপুর এলাকায়। তবে জানা যাচ্ছে নদীতে তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের নাম কনক দাস, বাবার নাম সঞ্জীব দাস। সঞ্জীব পেশায় একজন গাড়ি চালক, বাড়ি মালদার ইংরেজ বাজারের কাঞ্চনটার মহারাজপুর এলাকায় হলেও সে মুচিয়া মহাদেবপুর এলাকায় দাদুর বাড়িতে থাকতো। আর এদিকে পরিবার সূত্রে খবর পাওয়া যাচ্ছে কনক রবিবার দুপুরের দিকে তার দাদুর সঙ্গে সীমান্তের তারকাঁটা এলাকায় বাগানে আম পাড়তে যায়। এরপর কনক দাস তার দাদুকে জানিয়ে স্থানীয় মহানন্দা নদীতে স্নান করতে নামেন, কিন্তু স্নান করতে নামার পরপরই সে নদীতে তলিয়ে যায় বলেই খবর। অন্যদিকে ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের পরিবারবর্গ নদী ঘাটেই কান্নায় ভেঙে পড়েন। এই খবর পেয়ে মালদা থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের বাহিনী ঘটনাস্থলে ছুটে যান। অপরদিকে সিভিল ডিফেন্সের কর্মীরা স্পিড বোট নিয়ে নদীতে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালান, কিন্তু রবিবার সন্ধে পর্যন্ত ওই ছাত্রের কোনো রকম হদিশ মেলেনি। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস পাল। দেবাশিস, ঠিক কি জানতে পারছো এই যুবকের দেহ কি উদ্ধার করা হয়েছে, ওই ছাত্রের দেহ? জানিয়ে রাখি যে মালদাহের যে মালদা থানা রয়েছে সেইখানে আমাদের সীমান্তবর্তী যে নদী রয়েছে সেইখানে গতকাল রবিবার শান্ত অষ্টম শ্রেণীর ছাত্র দাদুর বাড়ি আমলাগান রয়েছে, সে মহানন্দা নদী রয়েছে, সেখানে স্নান করতে গিয়ে হঠাৎই জানা গেছে। জানা গেছে যে এখন পর্যন্ত প্রশাসন সূত্রে খবর এখন পর্যন্ত তা মেলেনি এবং রীতিমতো নদীতে এখনো তল্লাশি চালাচ্ছে। খান থেকে বিভিন্ন ধাপের থেকে তারা নদী ঘাটে জলে নেমে এবং বিভিন্ন টিমকে নামিয়ে খোঁজা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তার তল্লাশি পাওয়া যায়নি। বেশ, ধন্যবাদ দেবাশিস। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে মালদার দিকে নজর রয়েছে আমাদের। মহানন্দায় স্নান করতে নেমেই ঘটেছে অঘটন। তলিয়ে গিয়েছে অষ্টম শ্রেণীর স্কুল ছাত্র। আম কুড়ানোর পর এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলেই জানা গিয়েছে। এদিকে দাদুর সঙ্গে বেরোনোর পর মহানন্দায় স্নান করতে নেমে নদীতে তলিয়ে গিয়েছে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্র। আপনাদের জানিয়ে রাখি, রবিবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয় পুরাতন মালদা ব্লকের মুচিয়া মহাদেবপুর এলাকায়। তবে জানিয়ে রাখি আপনাদের, নদীতে তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের নাম কনক দাস আর তার বাবার নাম সঞ্জীব দাস। সঞ্জীব দাস পেশায় একজন গাড়ি চালক আর বাড়ি মালদার ইংরেজ বাজারের কাঞ্চনটার মহারাজপুর এলাকায় হলেও সে মুচিয়া মহাদেবপুর এলাকায় দাদুর বাড়িতে থাকতো, আর সেখানেই ঘটে এই অঘটন। আম ভাঙেছে 11টার সময় গেট খুলে 11টার সময় গেট খুলেছে, বাড়ি গিয়েছে, দুটো বস্তা এনে দিয়েছে, দিয়ে দাদু এখানে এসছে, দাদুকে দুটো বস্তা ধরিয়ে দিয়েছে। বলছে দাদু তুমি দাঁড়াও, আমি একটা দুধ দিয়ে আসছি, তুমি দাঁড়াও। দুধ দিতে দৌড়ে নামলো, দাদু দাঁড়িয়ে গেছে। তারপর আসে না যখন তখন দাদুকে নামলো, দাদু দেখতে পেলো না, আমার দাদু খুঁজাখুঁজি করতে লাগলো, বাড়ি গেল, যখন কেছে আমি করছি না, যখন খুঁজে পাইলাম না। বলছে যে বাচ্চাটা যে জলে ডুবেছে, কি নাম ওর? কনক দাস। কত বয়স? 14 বছর। পড়াশোনা করে? 8-এ পড়ে। ক্লাস 8-এ পড়ে। বাড়ি কোথায়? বাড়ি কাঞ্চনটার, এখানে থাকে। আচ্ছা 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 আচ্ছা, এখানেই থাকে। বলছি পুলিশে আমার বাবার সাথে এসেছিল হ্যাঁ জমি, আমাদের এখানে তারগাড়ের পারে জমি আছে, আম ভাঙতে এসেছিল, আম ভাঙা হয়ে গেছিল, এপারে রাখতে এসেছিল, রেখে এসে আমার বাবাকে ধরিয়ে দিয়ে বলছে দাদু আমি স্নান করে আসছি একটা ডুব দিয়ে। আর আমার বাবা ওখানেই দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, ডুব দেওয়া মতো আমার ছেলেকে আর দেখতে পাইনি। আমার বাবা ভাবছে মনে হয় এদিক ওদিক হয়তো চলে গেছে, তাই জন্য আমার বাবা এদিক ওদিক খুঁজছে, দিয়ে আবার বাড়ি এসছে। বাড়িতে এসে আবার জিজ্ঞাসা করছে আমার মাকে যে বাড়ি এসছে, বলছে না আসেনি। আচ্ছা আচ্ছা, কি নাম ছেলে? কে হয় যিনি ডুবে গেছে? আমার ছেলে। ছেলে কি নাম? কনক দাস। বয়স কত হবে? 14 বছর। কোন ক্লাসে পড়াশোনা করে? ক্লাস 8-এ। বাড়ি? বাড়ি তো মহারাজপুর, এখানে থাকে। কাঞ্চনটার মহারাজপুর এখানে থাকে? হ্যাঁ, এখানে থাকতো দাদুর বাড়িতে। কি সন্দেহ করছেন, মানে কি চাচ্ছেন এখন আপনারা? ছেলেকে যেন খুঁজে পাই, এটাই চাইবো, আর কি চাইবো।